বৃষ্টির পানি হাতে নিয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করে আপনি যদি আল্লাহ পাকের কাছে ওই বৃষ্টি চলাকালীন সময় দোয়া করতে পারেন, আল্লাহ পাক আপনার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করে নেবে। তাতে আপনার দোয়া যত কঠিন হোক না কেন, আপনার দোয়া যত বড় হোক না কেন, আপনার দোয়া ইতিপূর্বে কবুল হয় নাই, কিন্তু এখন আপনি বৃষ্টির সময় পরীক্ষামূলক হলেও আপনি একবার দোয়া করে আল্লাহর কাছে দেখেন, আল্লাহ অবশ্যই আপনার দোয়াটা কবুল করবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফের 2540 নম্বর হাদিস, অর্থাৎ 2540 নম্বর হাদিস, নবীজি বলেছেন দুইটা সময়ে আল্লাহ দোয়া কখনোই ফেরত দেয় না। দুইটা সময়ে আল্লাহ পাক অবশ্যই বান্দার দোয়াটা কবুল করে। তারপর এক নম্বর হলো যখন আজান চলে, আজান চলাকালীন সময় দোয়া করলে আল্লাহ দোয়াটা কবুল করে। আরেকটা বর্ণনা আসছে যে আজান এবং ইকামতের মধ্যে যদি কেউ দোয়া করে আল্লাহ পাক তার দোয়াটা কবুল করে নেয়। এটা হলো এক নম্বর। দুই নম্বরে নবীজি বলছেন যখন বৃষ্টি হয়, এই বৃষ্টি চলাকালীন সময় যদি কেউ দোয়া করে আল্লাহ তার দোয়াটা কবুল করে নেয়। নবীজি সাহাবীরা বলছেন যে যখন বৃষ্টি হতো নবীজি তখন বৃষ্টির পানিটা স্পর্শ করতেন, এটা গায়ে লাগাতেন, এটা পোশাকে লাগাতেন, এটা হাতে লাগাতেন, আর বলতেন যে এটা নতুন ভাবে আমার রবের পক্ষ থেকে এসেছে, এটা নতুন ভাবে এসেছে আমার রবের পক্ষ থেকে, আসমান থেকে এটা বর্ষিত হয়েছে। তাই নবীজি এটা শরীরে মাখতেন এবং নবীজি একটা দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। এই দোয়াটা আপনি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন, এটা সুন্নত, নবীজি দোয়া করতেন। আপনি এই দোয়াটা পাঠ করে আল্লাহ পাকের কাছে বলবেন, আল্লাহ আমার রিজিক নাই, আমার রিজিকের ব্যবস্থা করো, আমার এটা নাই আমাকে এটা দাও, আমার ওইটা নাই আমাকে ওইটা দাও। আপনার যা যা কিছু চাওয়ার দরকার, ভাই দুনিয়ার কোনো মানুষের কাছে চাইলে মানুষ দিবে না আপনাকে, তার দেওয়ার সামর্থ্য নাই, কারণ প্রত্যেকটা মানুষ হলো ফকির। আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ পাক বলেন পৃথিবীর সব মানুষ ফকির, আমি একমাত্র ধনী। আমার কাছে চাইলে আমি আল্লাহ দেই, পৃথিবীর মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হয়, আর আমার কাছে চাইলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। অতএব আপনি আল্লাহর কাছে চাবেন, আপনার কি লাগবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো ফর্মুলা অনুযায়ী সুন্নত তরিকায় আমরা চাইবো, আমরা বৃষ্টি পানি হাতে নিয়ে আমরা কয়েকবার ইস্তেগফার পাঠ করে নেব। ইস্তেগফার পাঠ করে আমরা দুরূদ শরীফ পাঠ করব, দুরূদ শরীফ পাঠ করে আমরা বলবো আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, হে আমার রব। এরপরে আমার যা যা চাওয়ার দরকার, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি আমাকে দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ আমাকে দান করো, ওয়া কিনা আযাবান নার, এবং আমাকে তুমি জাহান্নামের আগুন থেকে হেফাজত করো, জাহান্নামের আযাব থেকে তুমি হেফাজত করো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যত দোয়া আপনার মনে চায় আপনি সেই দোয়াগুলো করেন। ইতিপূর্বে দোয়া করেছেন কিন্তু কবুল হয় নাই, এখন একবার বিশ্বাস করে দোয়া করেই দেখেন না। আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে হবে, তবে আল্লাহর উপরে তাওয়াক্কুল না রাখলে কিন্তু হবে না। আপনি দোয়া করলেন যে আল্লাহ কবুল করতেও পারে নাও পারে, আদা আদা বিশ্বাস, এই আদা আদা বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া কবুল হয় না। আপনাকে পরিপূর্ণ তাওয়াক্কুল রাখতে হবে, পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহর কাছে তাওয়াক্কুল করে কোনো কিছু চাই